আমাদের হাতে আছে প্রায় ৩০,০০০ দিন, কিন্তু বেশিরভাগ মানুষই এমনভাবে দিনগুলো নষ্ট করে যেন তাদের কাছে লক্ষ লক্ষ দিন আছে। আজ আমরা দেখব কিভাবে আমাদের এই সীমিত সময়কে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা যায়। সবার আগে বুঝতে হবে সময়ের ধারণাটা। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ছোটবেলার গ্রীষ্মের ছুটিগুলো কেন এত লম্বা মনে হতো? কারণ তখন আমাদের চারপাশের সবকিছুই ছিল নতুন আর অবাক করার মতো। আমাদের মস্তিষ্ক আসলে নতুন অভিজ্ঞতার মাধ্যমে সময় মাপে, আর ওই নতুনত্বই সময়কে যেন ধীর করে দিত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের জীবনটা একটা রুটিনে বাধা পড়ে যায়। একই কাজ, একই রাস্তা, আর তখন মস্তিষ্ক আর প্রতিদিনের অভিজ্ঞতা রেকর্ড করে না। ফলে দিনগুলো কেমন যেন ঝাপসা হয়ে মিশে যেতে থাকে। একেই বলে টাইম ব্লাইন্ডনেস। তবে ভালো খবর হলো, এই চক্রটা ভাঙা সম্ভব। মাঝে মাঝে অফিসে যাওয়ার জন্য নতুন একটা রাস্তা নিন, নতুন কোনো শখ তৈরি করুন, বা অচেনা কারোর সাথে কথা বলুন। দেখবেন প্রতিটি নতুন অভিজ্ঞতা সময়কে আবার লম্বা করে দেবে। আমরা প্রায়ই একটা বড় ভুল করে বসে আমরা ভাবি একদিনে অনেক কিছু করে ফেলব, কিন্তু একটা পুরো বছরে যে কত কি অর্জন করা সম্ভব সেটাকে গুরুত্বই দিই না। আর ঠিক এই কারণেই নতুন বছরের বেশিরভাগ রেজলিউশন ফেব্রুয়ারি মাসেই হারিয়ে যায়। এখানে একটা দারুণ কৌশল আছে, যেটাকে বলা হয় ডেথ বেড টেস্ট। একবার ভাবুন তো, ৯০ বছর বয়সে জীবনের দিকে ফিরে তাকালে আপনার কাছে কোনটা বেশি জরুরি মনে হবে? অফিসে কাটানো অতিরিক্ত ১ ঘন্টা, নাকি পরিবারের সাথে কাটানো সেই মুহূর্তগুলো? দেখবেন জীবনের আসল অগ্রাধিকারগুলো চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে। সফল মানুষেরা একটা জিনিস খুব ভালো বোঝেন, কি করতে হবে তার চেয়েও জরুরি হলো কি করা যাবে না সেটা জানা। কৌশলটা খুব সহজ। আপনার সব লক্ষ্যের একটা তালিকা বানান, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা বেছে নিন, আর বাকিগুলো ওগুলো আপনার এড়িয়ে চলার তালিকা। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে পারাটা একটা সুপার পাওয়ার। সময়ের পর এবার আসা যাক সম্পর্কের হিসাবে, কারণ একটা ভালো জীবন তো শুধু কাজ দিয়ে তৈরি হয় না, তাই না? এর জন্য মজবুত সম্পর্ক লাগে। সম্পর্ককে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো ভাবতে পারেন। প্রতিটি ছোট আলাপচারিতা, প্রতিটি কাজ হয় জমা, না হয় উত্তোলন। যেমন একটা আন্তরিক প্রশংসা হলো অ্যাকাউন্টে জমা করা, আর বারবার দেরি করা বা কথা না রাখা হলো টাকা তুলে নেওয়ার মতো। আর ব্যাংকের মতোই অ্যাকাউন্টে কিছু জমা না করলে আপনি সেখান থেকে কিছুই তুলতে পারবেন না। মনে রাখবেন, প্রতিদিনের এই ছোট ছোট জমাই বড় বড় জেস্টার্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, সত্যিকারের গভীর সংযোগ কিভাবে তৈরি হয়? এর জন্য আসলে ৩টা জিনিস লাগে। একসাথে সময় কাটানো, সঠিক মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশ করার সাহস, আর একসাথে কোনো ভালো বা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া। এর কোনো শর্টকাট নেই। সম্পর্কের ক্ষেত্রে একটা বেশ মজার ব্যাপার আছে। আমাদের শক্তিশালী সম্পর্কগুলো, মানে পরিবার বা খুব কাছের বন্ধুরা, আমাদের মানসিক শান্তি আর স্বস্তি দেয়। কিন্তু আমাদের দুর্বল সম্পর্কগুলো, যেমন পরিচিত বা দূরের বন্ধুরা, তারাই কিন্তু আমাদের জন্য নতুন সুযোগ, নতুন ধারণা আর নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। দুটোই আমাদের বেড়ে ওঠার জন্য দরকার। এবার চলুন ক্যারিয়ার আর শেখার আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলা যাক। মনে রাখবেন, সেরা সুযোগগুলো কিন্তু আপনার কমফর্ট জোনের ঠিক বাইরেই অপেক্ষা করছে। ক্যারিয়ারে বড় সুযোগগুলো আপনার পরিচিত গণ্ডি ঠিক ১ ধাপ বাইরেই থাকে। এই জায়গাটাকে বলা হয় অ্যাডজেসেন্ট পসিবল। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে টাকার চেয়ে শেখার উপর বেশি জোর দিন, কারণ প্রতিটি নতুন দক্ষতা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। জ্ঞান থাকলে অর্থ আজ না হয় কাল আসবেই। ক্যারিয়ারের মই বেয়ে ওপরে ওঠার ধারণাটা এখন ভুলে যান। আধুনিক ক্যারিয়ারটা আসলে একটা জঙ্গল জিমের মতো, যেখানে আপনি পাশাপাশি যেতে পারেন, উপরে উঠতে পারেন, এমনকি প্রয়োজনে পেছনেও সরে আসতে পারেন। প্রতিটি পদক্ষেপ আপনাকে বিভিন্ন দক্ষতার এক দারুণ মিশ্রণ তৈরি করতে সাহায্য করে, যা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। এটা হলো টিচার ইফেক্ট। যখন আপনি কোনো কিছু অন্যকে বোঝানোর চেষ্টা করেন, তখন আপনার নিজের মস্তিষ্কে বিষয়টা আরও গভীরভাবে বুঝতে বাধ্য হয়। শেখার আরেকটা দারুণ উপায় হলো জীবনী পড়া। ভাবুন তো, কয়েক ঘন্টার মধ্যে আপনি অন্য একজনের পুরো জীবনের অভিজ্ঞতা আর শিক্ষা পেয়ে যাচ্ছেন। আমরা সময় নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল সত্যিটা হলো, শক্তি ছাড়া সময়ের কোনো দাম নেই। এবার সময় ব্যবস্থাপনা থেকে সরে এসে চলুন শক্তি ব্যবস্থাপনা নিয়ে কথা বলি। একটু ভেবে দেখুন তো, ১২ ঘন্টা ধরে ক্লান্ত শরীরে কাজ করার চেয়ে ৮ ঘন্টা পুরো ফোকাস আর শক্তি নিয়ে কাজ করা কি অনেক বেশি ভালো না? আপনার এনার্জি লেভেল আপনার সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর এর মূল চাবিকাঠি হল ঘুম। ঘুম শুধু বিশ্রাম নয়, এটা আপনার মস্তিষ্কের জন্য একটা সুপার পাওয়ার, যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে শুরু করে সবকিছুকে প্রভাবিত করে। এর জন্য একটা এনার্জি অডিট করতে পারেন। খুব সহজ। একটা তালিকা বানান, কোন কাজগুলো আপনাকে শক্তি দেয় আর কোনগুলো আপনার শক্তি কেড়ে নেয়। সফল মানুষেরা শুধু ইচ্ছার শক্তির ওপর ভরসা করেন না, তারা নিজেদের পরিবেশটাকে এমনভাবে সাজিয়ে নেন যাতে ভালো সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায়। বাইরের জগৎ তো হলো, এবার চলুন আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের মানসিক মডেলগুলো নিয়ে কথা বলি। এগুলোই আমাদের আবেগ, অর্থ আর সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে।
জানেন কি, যে কোনো আবেগ, সেটা রাগ হোক, ভয় হোক বা হতাশা, আপনার শরীরে রাসায়নিকভাবে টিকে থাকে মাত্র 90 সেকেন্ড। হ্যাঁ, ঠিক 90 সেকেন্ড। এরপরেও যদি আপনি ওই একই অনুভূতিতে ডুবে থাকেন, তার মানে হলো আপনি সচেতনভাবে সেই অনুভূতিটাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আবেগের প্রথম ঢেউটা হয়তো আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু দ্বিতীয় ঢেউটা অবশ্যই আছে। আমাদের জীবনের লক্ষ্যটা শুধু ইনকাম রেচ বা অনেক টাকা আয় করা হওয়া উচিত না, বরং টাইম অ্যাফ্লুয়েন্ট বা সময়ের ধনী হওয়া উচিত। আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রা খরচ বাড়ানোর ফাঁদে পা দেবেন না। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সপ্তাহে ৮০ ঘন্টা কাজ করে বিশাল অর্থ আয় করতে চান, নাকি ৩০ ঘন্টা কাজ করে পর্যাপ্ত অর্থ আর স্বাধীনতা দুটোই উপভোগ করতে চান? সমস্যা সমাধানের জন্য কয়েকটা দারুণ মানসিক মডেল আছে, যেমন রস্টি ফসেট মডেল বলে, ভালো আইডিয়া পাওয়ার জন্য প্রথমে অনেকগুলো খারাপ আইডিয়া মাথা থেকে বের করে দিতে হয়। ঠিক যেমন পুরনো কল থেকে প্রথমে ময়লা জল বের হয়। আর সেকেন্ড অর্ডার থিঙ্কিং শেখায় যে কোনো সিদ্ধান্তের শুধু তাৎক্ষণিক ফলাফল নয়, বরং তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও ভাবতে হবে। আচ্ছা, এত কিছু তো জানা হলো, কিন্তু এই সব নীতিকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার সেই চূড়ান্ত ধাপে যাওয়া যাক। জীবন ডিজাইন করা মানে একটা কঠোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা নয়, বরং জীবনটাকে ছোট ছোট পরীক্ষার একটা সিরিজ হিসেবে দেখুন। একটা অনুমান করুন, সেটা নিয়ে একটা ছোট্ট পরীক্ষা চালান, ফলাফল দেখুন, আর সেই অনুযায়ী আপনার পথটা একটু বদলে নিন। মনে রাখবেন, বড় পরিবর্তনগুলো সব সময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। জীবনটা আসলে প্যাসিভলি মেনে নেওয়ার বিষয় নয়, এটা সক্রিয়ভাবে ডিজাইন করার একটা সুযোগ। আপনার আজকের দিনগুলোই আপনার বছর তৈরি করে, আর আপনার বছরগুলোই আপনার জীবন। ডিজাইন করার কাজটা আজই শুরু করুন।